Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I'm also fine by the grace of Almighty. ALAH'S English নেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকেও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন, সেটি হলো জেন্ডার। জেন্ডারটি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। আমি এই জন্য বলবো যে আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের মধ্যে জেন্ডার নিয়ে একটি প্রশ্ন করা হয়ে থাকে। এখানে কম্পিটিটিভ এক্সাম বলতে আমি বিভিন্ন ধরনের ব্যাংক, বিসিএস, মন্ত্রণালয়ের পরীক্ষা এবং প্রাইমারি স্কুলের যে নিয়োগ পরীক্ষাগুলো রয়েছে, এবং আমরা যখন বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা দিতে যাই, ইউনিভার্সিটিতে যে সমস্ত ভর্তি পরীক্ষাগুলো হয়ে থাকে, এই সমস্ত ভর্তি পরীক্ষার মধ্য থেকেও কিন্তু এই জেন্ডারের উপর একটি প্রশ্ন করা হয়ে থাকে, এক বা দুটি প্রশ্ন করা হয়ে থাকে। তাহলে যারা আমরা এই কম্পিটিটিভ এক্সামের মধ্যে অংশ নিব, মেইনলি তাদের জন্যই আজকের এই জেন্ডারের নিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা জানি যে জেন্ডার চার প্রকার: ম্যাসকিউলিন, ফেমিনিন, নিউটার অ্যান্ড কমন জেন্ডার। তো ম্যাসকিউলিন বলতে আমরা জানি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মানুষসহ অন্যান্য যে সমস্ত জীবজন্তু, পশু পাখি রয়েছে, তাদের মধ্যে যারা পুরুষ বোঝানো হয় সেটাই হলো ম্যাসকিউলিন, আর যাদেরকে নারী হিসেবে বোঝানো হয় তারাই হলো ফেমিনিন। আর যাদেরকে যে ওয়ার্ডগুলো দিয়ে দুটোর যে কোনো একটিকে মিন করা হয় বা উভয়টিকে মিন করা হয় সেটি হলো কমন। এখানে পুরুষ নাকি মহিলা সেটা মিন করছে না, দুটোই অন্তর্ভুক্ত এটার মধ্যে। পুরুষও মিন করতে হতে পারে বা মহিলাও মিন করা যেতে পারে, তাহলে সেটা হলো কমন। আর যত সব জড় পদার্থ রয়েছে সেই সব জড় পদার্থগুলো হলো নিউটার জেন্ডার। তাহলে বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমেই যে পয়েন্টের উপর আলোচনা করব সেটি হলো যে আমাদের প্রশ্নপত্রের প্যাটার্নটা আমাদেরকে বুঝতে হবে, যে প্রশ্নটা কিভাবে আসতেছে। ফর এক্সাম্পল, আমি বলতে পারি যে ধরেন একটি ওয়ার্ড দেওয়া থাকলো, এই ওয়ার্ডটাকে বলা হলো যে এই ওয়ার্ডটি কোন ধরনের জেন্ডার। তাহলে আমাদের যদি জানা থাকে তাহলে আমরা এটি ইজিলি আনসার করতে পারবো। ওকে, এরপর দেওয়া থাকতে পারে যে এই ওয়ার্ডটির ফেমিনিন কোনটি বা ম্যাসকিউলিন কোনটি, এটাও একটা প্রশ্ন হতে পারে। বা প্রশ্ন আরও অনেকভাবে প্রশ্ন হতে পারে। তো বন্ধুরা, প্রশ্নের যে প্যাটার্নটা সেটা আমাদেরকে প্রথমে বোঝা উচিত, যে প্রশ্নটা কীরকম, কঠিন নাকি সহজ করে প্রশ্নটা করা হচ্ছে। বন্ধুরা, অনেক সময় দেখবেন যে বর্তমান কম্পিটিটিভ এক্সামগুলোতে যে দুটি ওয়ার্ড এইরকম করে সেট করা হয়ে থাকে যে দুটি ওয়ার্ডের মধ্যে কনফিউশনে আমরা পড়ে যাই। তাহলে এর মধ্যে থেকে আমাদেরকে একটি চুজ করতে হয়। যদি আমি প্রপার যে ওয়ার্ডটি সেটা যদি আমি না জানি, তখন কিন্তু আমরা অ্যান্সার করতে হিমশিম খেয়ে যাই। অনেক সময় আমাদের মার্কস ছুটে যায়, আমরা ক্যারি করতে পারি না মার্কসটি। তো বন্ধুরা, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটি প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারেন, বা কোন ক্রাইটেরিয়ার প্রশ্নগুলো বেশি এসে থাকে পরীক্ষার মধ্যে, সেগুলো আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরছি। তো বন্ধুরা, চলুন আমরা আর কথা না বাড়িয়ে একটু দেখে নিই। যেমন দেখেন, আমি এখানে আপনাদের ভিডিওটিকে ছোট করার জন্য মেইনলি কিছু ওয়ার্ড আমি এখানে আগেই আমার হোয়াইট বোর্ডের মধ্যে লিখে রাখছি। তো বন্ধুরা, আমরা একটু আলোচনা করি। যেমন দেখেন যে পরীক্ষার মধ্যে কিন্তু মেইনলি প্রশ্নটা সেট করা হয়ে থাকে ম্যাসকুলিন আর ফেমিনিন, এটার নিয়েই বেশি প্রশ্নটা সেট করা হয়ে থাকে। যেমন দেওয়া থাকে যে একটি ওয়ার্ড দিল, যে এই ওয়ার্ডটির ফেমিনিন কোনটি বা ম্যাসকিউলিন কোনটি। যেমন দেখেন, প্রথম যে ওয়ার্ডটি রয়েছে আমি নিয়েছি সেটা হলো ডন। এই যে ডন শব্দটির অর্থ সেটি হলো মহাশয়, আমরা যেটা বুঝে থাকি যে মহাশয়। এখন মহাশয়, মহাশয়া, তাহলে ডনের দুটি ফেমিনিন ওয়ার্ড রয়েছে, সেটি হলো একটি লোক ডন, একটা লোক ডনা, একটা লোক ডনা, DUNNA। দুটো স্পেলিংয়ে আপনারা একটু দেখবেন। ওকে, এরপর দেখেন যে ওয়ার্ডটি রয়েছে সেটি হলো উইডুয়ার। উইডুয়ার মানে বিপত্নিক, যে ব্যক্তি তার স্ত্রী বিগত হয়েছে আর কি। যে ব্যক্তির স্ত্রী বিগত হয়েছে মানে মারা গিয়েছেন, তাকে আমরা বলে থাকি উইডুয়ার, বিপত্নিক। তাহলে এখন যে মহিলার স্বামী মারা গিয়েছে তাকে আমরা কি বলি? আমরা বাংলায় বলি যে বিধবা। তাহলে যে বিধবা শব্দটি সেটি হলো উইডো। এরপর আসেন যে আমরা জানি বাঘ মানে মৃগ, এটি হলো বাঘ, বাঘের হলো গিয়ে ডো। এরপরে শব্দটি হলো মঙ্ক, মঙ্ক মানে সন্ন্যাসী, সন্ন্যাস। তাহলে মহিলা সন্ন্যাসী মঙ্ক, নান সন্ন্যাসী।
তারপর আসেন নেফিউ। এই নেফিউ শব্দটি মোটামুটি অনেক বেশি ইউজ করা হয়। নেফিউ হলো নিজ, নেফিউ নিজ, ভাইপো ভাইজি। এরপর আসেন যে এই শব্দটিও বেশি ইউজ করা হয় রেম। রেম মিন্স ভেড়া, তাহলে ভেরি ইউ। তারপর দেখেন এটি কোনো একটি, এই ওয়ার্ডটি 28তম BCS এর মধ্যে এটি প্রশ্নটি সেট করা হয়েছিল স্টেলিয়ন। তাহলে দেখুন স্টেলিয়ন, আমরা জানি নর্মালি হর্স হলো গিয়ে ঘোড়া, তাহলে স্টেলিয়ন শব্দটির অর্থ হলো গিয়ে ঘোড়া। এটা পালের যে ঘোড়া সেটাকে মিন করা হয়ে থাকে। স্টেলিয়নের যে ফেমিনিটি রয়েছে সেটি হলো মেয়ার। এরপর আসেন আর্ল। আর্ল, আর্ল শব্দটির অর্থ হলো সম্ভ্রান্ত পুরুষ। আর্লের যে ফেমিনিটি রয়েছে সেটি হলো কাউন্টেস, কাউন্টেস। এরপর দেখেন বন্ধুরা, এই ওয়ার্ডটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে যে টেইলর। টেইলর আমরা জানি কি দর্জি। এই টেইলরের যে ফেমিনিটি রয়েছে সেটি হলো সিমস্ট্রেস, সিমস্ট্রেস। এই ওয়ার্ডটিকে বিভিন্নভাবে আমাদেরকে সেট করা হয়। এটা দেখা গেছে বেশিরভাগ সময় না জেন্ডারের ক্ষেত্রে হয়ে থাকে, অথবা অনেক সময় এটা স্পেলিংয়ের ক্ষেত্রেও এই ওয়ার্ডটি সেট করে থাকে। তাহলে সিমস্ট্রেস, আমরা শুধু যে এখানে ফেমিনি যে জেন্ডারটি রয়েছে সেটি পড়বো না, এটাকে স্পেলিংটা আমরা একটু ভালো করে দেখে নেব, যাতে করে কারেক্ট স্পেলিংয়ের ক্ষেত্রে যখন এই ওয়ার্ডটি সেট করা হয় তখনও যেন আমরা পেরে যাই। ওকে বন্ধুরা, এরপর আসেন মাস্টার। এই যে মাস্টার শব্দটি রয়েছে, মাস্টার শব্দটির দুটি ফেমিনিন রয়েছে, সেটি হলো একটি হলো মিস, একটি হলো মিস্ট্রেস। তাহলে আমরা এটিও জেনে গেলাম। এরপর বন্ধুরা আসেন যে আরেকটি ওয়ার্ড আমি এখানে লিখে রাখছি, সেটি হলো ইনফ্যান্ট। ইনফ্যান্ট মিন্স অনাথ। তাহলে অনাথ আমরা জানি অনাথা, ইনফ্যান্টা। আমি এটাকে একটু মার্কিং করে রাখছি এই জন্য যে এটা নিয়ে একটু কনফিউশনমূলক ওয়ার্ড। যেমন ইনফ্যান্ট শব্দটি কিন্তু মেনলি কমন জেন্ডার, এটাকে পুরুষ এবং মহিলা দুটির ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। তাহলে যদি প্রশ্নটি এরকম করে সেট করে যে ইনফ্যান্ট এটি কি ধরনের জেন্ডার, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন, নিউটার, তাহলে আমরা অ্যান্সার করব যে ইনফ্যান্ট শব্দটি কমন জেন্ডার। যদি ওয়ার্ডটি আসে যে এরকম করে প্রশ্নটা সেট করে যে ইনফ্যান্ট শব্দটির ফেমিনিন কোনটি, তখন আমাদেরকে অপশনে অবশ্যই এই অপশনটি দিবে, তখন আমরা কিন্তু ইনফ্যান্টটা অ্যান্সার করব। ওকে বন্ধুরা, এরপর দেখেন কিছু কিছু, এই টপিকটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আপনারা যে সমস্ত বাজার থেকে যে সমস্ত বইগুলো রয়েছে, কম্পিটিটিভ যে সমস্ত বইগুলো রয়েছে, আমরা যেগুলো বইগুলো ফলো করছি মেনলি, ওই বইগুলোর মধ্যে একটি ক্রাইটেরিয়া আপনারা দেখবেন যে একটি ক্রাইটেরিয়া বা একটি ভাগের মধ্যে একটি আলোচনা রয়েছে, যেটি হলো যে কিছু কিছু ফেমিনিন নাউন রয়েছে যেগুলোর কোনো ম্যাসকিউলিন ফর্ম নেই বা ম্যাসকিউলিন হয় না, তাদেরকে বলা হয় নিত্য ফেমিনিন ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, অনেকগুলো ওয়ার্ড রয়েছে, সেই সবগুলো ওয়ার্ডই আমাদেরকে আত্মস্থ করতে হবে, তা না হলে কিন্তু আমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবো না। তাহলে আমি তার মধ্যে থেকে 3টি ওয়ার্ড লিখে রাখছি, জাস্ট শুধু এক্সাম্পল আপনাদেরকে দেওয়ার জন্য বা শুধু এটা আলোচনা করার জন্য। তবে যে 3টি আসে মেনলি বেশিরভাগ, সেই 3টি আমি লিখে রাখছি। তো বন্ধুরা, সেই 3টি ওয়ার্ড হলো একটু অ্যামাজন। অ্যামাজন শব্দটির অর্থ হলো পুরুষ ভাবাপন্ন মহিলা, মানে যে রমণী দেখতে অনেকটা পুরুষের মতো বা পুরুষালী ভাব রয়েছে, সেগুলো হলো অ্যামাজন। এরপর আসেন ভার্জিন। এই যে ভার্জিনটি রয়েছে সেটির কোনো ম্যাসকুলিন ফর্ম নেই, এটি ফেমিনিন। এরপর আসেন নার্স। নার্স শব্দটির কোনো ম্যাসকুলিন ফর্ম নেই, সেটি ফেমিনিন। ওকে বন্ধুরা, এরপর তাহলে বন্ধুরা আমাদের এই ক্রাইটেরিয়াটি গেল। এরপর আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটি হলো যে কিছু কিছু ফেমিনিন, কিছু কিছু ম্যাসকুলিন ফর্ম রয়েছে বা ম্যাসকুলিন নাউন রয়েছে, যে ম্যাসকুলিন নাউনগুলোর কোনো ফেমিনিন ফর্ম বা ওয়ার্ড নেই, তাহলে সেটি হলো নিত্য ম্যাসকুলিন ওয়ার্ড। তাহলে সেই ওয়ার্ডগুলো, এই যে ক্রাইটেরিয়াটি রয়েছে, এই ক্রাইটেরিয়াটুকু আমরা খুব ভালো করে পড়ব। মেনলি এই দুটোর ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলো পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি সেট করা হয়ে থাকে। তো বন্ধুরা চলুন এরকম কয়েকটি ওয়ার্ড আমরা এখানে একটু দেখে নিই, আপনাদের জন্য লিখে রাখছি। এখানে দেখেন ক্যাপ্টেন। এই যে ক্যাপ্টেন ওয়ার্ড, সেটি
এটির কোনো ফেমিনিন নেই। তাহলে ক্যাপ্টেন, জাজ, চেয়ারম্যান, নাইট, কাওয়ার্ড, এই ওয়ার্ডটি ইদানিং বেশি বেশি সেট করা হয়, কাওয়ার্ড। তাহলে পার্সন মিন্স পাদ্রি। তাহলে এই ওয়ার্ডগুলোর কোনো ফেমিনিন ফর্ম নেই, তাহলে এটি নিত্য ম্যাসকিউলিন ফর্ম, ম্যাসকিউলিন নাউন। তাহলে বন্ধুরা এরপর আরেকটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, সেটি হলো সর্বদা কমন, যে এগুলো সবসময় কমন বোঝাবে, কমন জেন্ডার। তাহলে এইরকম যে ক্রাইটেরিয়ার মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সবগুলো ওয়ার্ড আমরা বই থেকে আমরা একটু ভালো করে আত্মস্থ করব। যেমন দেখেন কাজিন, এই কাজিন দ্বারা আমরা কি মেল ফিমেল দুটোকেই বুঝিয়ে থাকি। তাহলে কাজিন, ফ্রেন্ড, পিউপিল, স্টুডেন্ট, এরপর হচ্ছে টিচার, এনিমি, এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সর্বদাই কমন। চাইল্ড, বেবি, আমরা সবগুলোই কমন জেন্ডার। তাহলে যদি আমাদেরকে প্রশ্ন আসে যে নিচের শব্দগুলোর মধ্যে থেকে কোনটি কমন জেন্ডার, এই প্রশ্নটা দেখবেন পরীক্ষার মধ্যে মোটামুটি বেশ ভালোই সেট করে থাকে। এর মধ্যে দেওয়া থাকে এই ওয়ার্ডগুলি মেনলি দেওয়া থাকে। এখানে কিন্তু ইনফ্যান্ট শব্দটি, ইনফ্যান্ট এটিও কমন, ইনফ্যান্ট। তাহলে এই যে চাইল্ড, বেবি, তারপর ইনফ্যান্ট, কাজিন, স্টুডেন্ট, পিউপিল, এই ওয়ার্ডগুলো কমন। তাহলে দেখবেন বন্ধুরা যে কমন জেন্ডার, নিচের শব্দগুলোর মধ্যে থেকে কোনটি কমন জেন্ডার, তাহলে এই কমন জেন্ডারের মধ্যে এই প্রশ্নটা সেট করা হয়ে থাকে। তাহলে এই ভাগটাও আমরা ভালো করে আত্মস্থ করব। এরপর বন্ধুরা আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে আমি আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব, তাই আমি এগুলো একটু মুছে ফেললাম। বন্ধুরা আপনারা একটা জিনিস দেখে থাকবেন যে ইদানিং সময় যে কিছু কিছু অচেতন পদার্থ বা যাদের কোনো জীবন নেই, তাদেরকেও এখন ফেমিনিন, তাদেরকেও এখন কি জীবিত হিসেবে বা জীবনরূপে কল্পনা করা হয়ে থাকে। তাহলে অচেতন পদার্থকে যখন সচেতন পদার্থ রূপে আমরা কল্পনা করব, তাহলে অবশ্যই এগুলোর কিন্তু ম্যাসকুলিন এবং ফেমিনিন হয়ে যাবে। তাহলে এই সমস্ত কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদেরকে পরীক্ষার মধ্যে সেট করা হয়ে থাকে, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য বা পরীক্ষাটাকে আরও বেশি কম্পিটিটিভ করার জন্য সেট করে থাকে। এই ধরনের কিছু ওয়ার্ড রয়েছে যে ধরেন একেবারেই এগুলো অচেতন পদার্থ, তাহলে এখন এদেরকে আমরা সচেতন করব। তাহলে সচেতন করলে অবশ্যই দুটি ভাগে বিভক্ত হবে, হয় এটি ম্যাসকুলিন হবে আর মানে ফেমিনিন হবে। তাহলে এই যে ম্যাসকুলিন বা ফেমিনিন এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা একটু জেনে নেই। যেমন দেখেন আমি বলতে পারি যে এই ধরনের কিছু ম্যাসকুলিন ওয়ার্ড আমি একটু লিখি। যেমন দেখেন ডেথ, মৃত্যু, আমরা এটাকে নির্দয় হিসেবে ব্যবহার করতে পারি। বন্ধুরা আমরা একটা জানি যে সমস্ত যে পুরুষদের ক্ষেত্রে কি হয় যে অনেক বেশি অনেক কম, এই যে অনেক বেশি অনেক কম, নির্দয়, নির্মম, অনেক রাগী, এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো মেনলি পুরুষেরই একটা ভাব থাকে, এই জন্য এদেরকে পুরুষ হিসেবে কল্পনা করা হয়ে থাকে, যার ফলে এদেরকে ম্যাসকুলিন জেন্ডার হিসেবে কল্পনা করা হয় বা ম্যাসকুলিন জেন্ডার হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এই সমস্ত ওয়ার্ডগুলোর মধ্যে আমি যেমন বলতে পারি ডেথ, যেমন বলতে পারি অ্যাঙ্গার, যেমন বলতে পারি সামার, আমরা জানি সামার গ্রীষ্মকাল, তারপর আসে ধরেন উইন্টার, অনেক শীতকাল, অনেক শীত, গ্রীষ্মকালে প্রচুর তাপদাহ হয়, এই জন্য এটাকেও ম্যাসকুলিন জেন্ডার হিসেবে কল্পনা করা হয়। তাহলে উইন্টার। এরপর আসেন আপনি, এরপর আমরা বলতে পারি যেমন সান, সূর্য, তারপর আমি বলতে পারি ফিয়ার, এই যে আমরা ভয় পাই, এই শব্দটিও আপনি কিন্তু ম্যাসকুলিন হিসেবে ব্যবহার করবেন। ওকে, এরপর দেখেন আমরা এটি একটু জানলাম। এরপর দেখেন বন্ধুরা যে তাহলে এই সমস্ত অচেতন পদার্থ
যেগুলোকে সচেতন রূপে কল্পনা করে আমরা ফেমিনিন হিসেবে ব্যবহার করতে পারি, সেই সমস্ত ওয়ার্ডগুলো আমরা একটু দেখে নিই। যেমন দেখেন আমরা বলতে পারি পিস। আমরা জানি যে মেয়েরা কোমল বা অশান্তি পছন্দ করে না। এই যে আপনার কোমল বা নমনীয়তা, ভদ্রতা বা নরম, এগুলো মহিলাদের বৈশিষ্ট্য মেনলি, যার কারণে এই সমস্ত ওয়ার্ডগুলোকে মহিলাদের সাথে তুলনা করা হয় বা মহিলা হিসেবে কাউন্ট করা হয়। তাহলে এগুলো ফেমিনিন জেন্ডার। তো বন্ধুরা আরও কয়েকটি ওয়ার্ড আমি একটু লিখি, যেমন পিস, যেমন মন। মানুষ ধারণ করার ক্ষমতা রয়েছে, যেখানে মানুষ বিচরণ করতে পারে, সেগুলো কিন্তু ফেমিনিন। এইরকম আমি বলি, যেমন ধরেন কোনো শিপ, জাহাজ, ট্রেন, তারপর আর্থ, এই রিলেটেড যে সমস্ত শব্দগুলো রয়েছে, যে এগুলো হলো ফেমিনিন জেন্ডার। তো বন্ধুরা আমি আশা করি সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে এই জেন্ডারটি মূলত বোঝাতে পেরেছি। আপনারা, আমি মনে করি যে এখান থেকে যে ক্রাইটেরিয়াগুলোর কথা বেশি বললাম, যে এই ক্রাইটেরিয়াগুলো থেকে আপনারা একটু বেশি ভালো করে পড়বেন। আমরা যদি ওভারঅল যদি এই ধারণাটা থাকে, তাহলে আমরা জেন্ডার থেকে একবার 2টা মার্কস যাই কিছু পরীক্ষার মধ্যে প্রশ্নটা সেট করা হোক না কেন, আমরা ইনশাল্লাহ আশা করি যে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। তো বন্ধুরা, পড়াশোনার কোনো বিকল্প নেই, আমাদেরকে অবশ্যই বেশি পড়তে হবে। আর যখন আমরা জেন্ডারটা নিয়ে পড়াশোনা করব, তখন একেবারে ফুল ফ্লেজ যেন একটি প্রিপারেশন হয়, সেই আঙ্গিকে আমরা আমাদের প্রিপারেশনটা শেষ করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আশা করছি আপনাদের এই লেসনটি থেকে যে সমস্ত বিষয়গুলো জানার ছিল, অজানা কিছু বিষয় থাকলো, সেগুলো আপনারা জানছেন বা আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনারা এই লেসন থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন, সেটাই আমার প্রাপ্তি। আর লেসনটি কেমন লাগলো সেটা আপনারা আমার কমেন্টস বক্সে এসে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিতে একেবারেই নতুন, তারা আমার চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।